দুটো কাঁচা আলু দিয়ে গরম গরম ক্রিস্পি স্ন্যাক্স যেই খাবে খেয়ে যাবে, এতটাই টেস্টি হয়। চায়ের সাথে হোক কিংবা সন্ধ্যের টিফিনে এই ঝটপট রেসিপি সবার পছন্দের হবে। নমস্কার বন্ধুরা, মহাসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। তো এখানে আমি দুটো মাঝারি মাপের কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের পাতলা হোক বা মোটা যে কোনো ছিদ্র তোমরা নিতে পারো। এখানে আমি মিডিয়াম মাপেরটাই নিয়েছি। তো গ্রেটারে দুটো আলু গ্রেট করে নেব। আর দেখো আলু একদম পাতলা স্লাইস কিন্তু বেরিয়ে আসছে। আর এই দুটি কাঁচা আলুর সাথে একটি মাত্র জিনিস যোগ করলে দারুণ মুচমুচে স্ন্যাক্স তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবার একটি ছাঁকনির মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো নিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতন দিয়ে দেব সাদা তেল। এখানে তোমরা সাদা তেলের বদলে ঘি বা বাটারের ব্যবহারও করতে পারো। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা একটু ভেজে নেব। এরপরে ধুয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আলু দিয়ে ভাজার কোনো দরকার নেই, শুধু একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলেই হবে। আমি একটু হাই ফ্লেমে জিরে আর তেলের সঙ্গে আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আলুর মধ্যে দিয়ে দেব আমি জল। এখানে প্রথমে আমি 1 কাপ জল দিচ্ছি, আবার সেই কাপ মেপেই আরও 1 কাপ জলের ব্যবহার করব। এই জলেই আলু সেদ্ধ হবে। এবারে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটি বড় মাপের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। তারপর টমেটো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। তারপরে ফ্লেম একদম মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট মতন রাখলেই আলু দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া আলু যেহেতু গ্রেট করা আছে সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সাথে টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণে সুজি। আর এখানে আমি 2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি, কিন্তু সুজি যদি একটু মোটা দানা হয় তাহলে 2 কাপ থেকে 2.5 কাপ বা 3 কাপ পর্যন্ত জল লাগতে পারে। এখানে আমি পাতলা সুজির ব্যবহারটা করেছি, মানে দানাটা মোটা দানা নয়, পাতলা দানা। এরপর দেখো সুজি দেওয়ার পরই কিন্তু জলটা আস্তে আস্তে সুজির মধ্যে টেনে নেবে। আবারও স্বাদ মতন লবণ দেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এখানে তোমরা লঙ্কা কুচিও দিতে পারো। দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়ে বারবার করে নেড়ে একদম এক্সট্রা যে জলটা আছে সুজির মধ্যে সেটা খুব ভালো করে টানিয়ে দেব। আর একটি টাইট ডো বানিয়ে নেব। সুজি যাতে একদম পাতলা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখো সুজি এইভাবে নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু টাইট হয়ে এসেছে। এই সময় 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য, কারণ এটা যেহেতু নিরামিষ, মানে কোনো পেঁয়াজ রসুন নেই, তার জন্য একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগবে। তারপরে দেখো আবারও খুব ভালো করে চিনি মিশিয়ে নেব। আর এরপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা ঠান্ডা হলে যাতে হাত দেওয়া যায় এরকম। আর দেখো অনেকটাই কিন্তু ডোটা শক্ত হয়ে গেছে। আর বন্ধুরা এই স্ন্যাক্সটা কিন্তু ভীষণই টেস্টি হয়। হঠাৎ করে যদি সন্ধ্যাবেলা কোনো অতিথি এলো তো তোমরা এটা খুব চটজলদি বানিয়ে দিতে পারো। এবারে দেখো একটি প্লেটের মধ্যে আমি ঘি নিয়ে নেব কিছুটা পরিমাণে। তারপরে ঘি প্লেটের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে এটা উঠে আসে। এরপরে আমি অল্প অল্প করে সুজির ব্যাটারটা নিয়ে এরকম প্লেটের মধ্যে দিয়ে দেব। আর যদি এরকম লেগে যায় চামচে তাহলে একটুখানি তেল বা ঘি মাখিয়ে নেবে। দেখো এইভাবে তারপরে চেপে চেপে খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে আমি এটাকে বসিয়ে দেব। আর উপরটা একটু সুন্দরভাবে প্লেন করে দেব। দেখো খুব সুন্দরভাবে বসে গেছে। এরপরে যদি দেখো গরম আছে, একটু টাইট লাগবে, তাহলে তোমরা একটু ফ্যানের হাওয়াতে রাখতে পারো বা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য রাখতে পারো, তাহলে একদম টাইট হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা টাইট হয়ে এসেছে। এবার আমি এটা কেটে নেব। এরকম ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে দিতে পারো। আর এখানে আমি দেখো স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। আর এটা একটা সুবিধা আছে, যেটা তোমরা এটা বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো যে কোনো কন্টেনারের মধ্যে। 3 থেকে 4 দিন মতন এটা ফ্রিজে থাকবে।
আর আরও বেশি সময় ধরে রাখতে চাইলে যে জিপ লক ব্যাগগুলো আছে তার মধ্যে করে তোমরা এগুলো স্টোর করে রাখতে পারো ডিপ ফ্রিজের মধ্যে। তারপর ভাজার আগে আধ ঘন্টা 1 ঘন্টা মতন বাইরে রেখে তারপরে তোমরা ফ্রাই করে খেতে পারো। এরপর দেখো আরও একটি যে প্লেট ছিল সেটাও আমি কেটে নিয়েছি, কিন্তু এটা আমি স্টোর করে রাখবো, পরে এটাকে আমি ভাজবো। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে আমি এটা ভাজবো। তেল গরম হয়ে গেছে খুব ভালো মতো, তারপর একে একে এগুলো দিয়ে দেব। এরপরে দেখো প্রথমে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব, তারপরে হাই ফ্লেম করে 2 পিঠ খুব ভালো মতন ভেজে নেব। এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, যেরকম স্বাদ হয় আর সেরকম কিন্তু ক্রিস্পি হয়। অবশ্যই বাড়িতে একবার বন্ধুরা ট্রাই করো। আর আমি এটা 2 ব্যাচে ভেজে নিলাম। আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে।